দাবা খেলা একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। আজকের এই খেলায় আমি আপনাদেরকে বোর্ডের সম্পর্কে একটা পরিচয় দেব। বোর্ডের কোন ঘরটার কী নাম। তার আগে বলে রাখি যে আমরা অনেকেই বোর্ড বাজারে যে এই বোর্ড, দাবার বোর্ড প্রচলিত আছে, এই বোর্ড কিন্তু অনেক সময় ভুল হয়। অর্থাৎ মানে ওরা তো আর এত নিয়মকানুন জানে না, যার কারণে ওদের ভুলটা হয় এরকম। ওদের বোর্ডটা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, মানে আপনার ডান হাতের ঘরটা থাকতে হবে সাদা, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু দেখা যায় যে ওদের ওদের বানানো বোর্ড ডান হাতের ঘরটা কালো পড়ে যায়। এই যে দেখুন কালো হয়ে গেছে। আমি বোর্ড বাছাই করে দেখলাম যে একটা বোর্ড ভালো পাইলাম, সেটা হচ্ছে বোর্ডের ডান ঘরটা, অর্থাৎ এই যে, মানে আপনি যখন খেলতে বসবেন তখন অবশ্যই খেয়াল করবেন আপনার বোর্ডের ডান হাতে যে ঘরটা লাস্টের কোণা, এই কোণের ঘরটা যেন সবসময় সাদা হয়। আবার এই কালোর দিক থেকে ধরলে তার ডান হাতে এই ঘরটা সাদা হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে বোর্ড বসাতে হয় এইভাবেই। না হলে বোর্ড ভুল আছে আর কি, খেলাটা উল্টাপাল্টা হবে। কিন্তু সঠিক নিয়ম হচ্ছে এইখানে সাদা ঘর থাকবে। ঠিক আছে, এখন আমি বোর্ডে গুটি বসানোর আগে বোর্ডের পরিচয় দিই, বোর্ডের কোন ঘরটার কী নাম। ঠিক আছে, তো দেখেন এটার এই এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা টোটাল, এই লাইনটার নাম আছে এ। ঠিক আছে, এ ফাইল। তারপরে এই যে এই একটা দেখছেন বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, তার মানে এই দিক থেকে সাদা, সবসময় সাদার দিক থেকেই এ বি সি ডি এভাবে হিসেবে হবে। তো এ এখান থেকে শুরু হলো। এবার আমরা হিসেব করব এইটার যে নাম, এইটার তো আর সেই নাম না। এইটাও এ, কিন্তু এটার নাম A1, এটার নাম A2, এটা A3, A4, A5, A6, A7, A8। ঠিক আছে, কালোর দিক থেকে যদি হিসাব করি তাহলে কালোর এই পাশ থেকে হিসাব আসবে, অর্থাৎ কালোর এই ঘর A8, A7, A6, অর্থাৎ কালো খেলতে খেলতে এই দিকে আসবে, আর সাদা খেলতে খেলতে এই দিক থেকে এই দিকে যাবে। ঠিক আছে, তো আমি যদি নাইটটাকে, আমি গুটিগুলো পরিচয় করাই। এটা হচ্ছে প্রথমে আমি পনগুলো দিই। ঠিক আছে, পন, এগুলিকে পন বলে। পন মানে সৈন্য। এই যে সৈন্য, এই সৈন্যগুলো সবসময় সামনে যায়, কখনো মানে পিছাইতে পারে না, কারণ হচ্ছে এই যুদ্ধক্ষেত্রে পিছানোর কোনো নিয়ম নেই, সামনেই যেতে হবে। আরেকটা কথা হচ্ছে, এরা হচ্ছে যখন মানে যেতে যেতে যখন এরা যায়, প্রথমে 2 ঘর দেওয়া যায়, লিগ্যাল মুভ হচ্ছে 2 ঘর, এটা পরে বোঝাবো। এরা এই যে এইভাবে যেতে যেতে এই ঘরে যখন যায়, এই ঘরে গিয়ে এইখান থেকে আপনি যখন এই ঘরে দিবেন, ওই মুভটা হবে কি, দেওয়ার পরে আপনি চাইলে এখানে কুইন বসাতে পারবেন, অর্থাৎ এই পণটা হয়ে যাবে কুইনে পরিণত হবে এখানে। আবার যে কোনো পাওয়ার হতে পারে, সেটা হতে পারে হাতি হয়ে যেতে পারে, আবার মনে করেন যে ঘোড়া হতে পারে, আবার হতে পারে বোট, সেটাও হতে পারে। আপনার যেটা পছন্দ আপনি সেটা উঠাই নিতে পারেন। কোনো পণ যদি ওখানে যায় তাহলে ওই পাওয়ারে পরিণত হতে পারে সে। এখন এই পাশে আমি পণের লাইন হচ্ছে এইটা। ঠিক আছে, বসালাম। এরপরে আমি পাওয়ার বসাবো, এই যে এটার নাম হচ্ছে কুইন। মনে রাখবেন সাদা কুইন সাদা ঘরে, এই কুইনটা সাদা রঙের, তাই এ সাদা ঘরে বসবে, আর রাজাটা বসবে তার পাশে। এই ঠিক আছে, এইভাবে বসাতে হয়। তারপরে অন্যান্যরা 2 পাশে 2টো হাতি বসবে। এই যে দেখেন 2 পাশে 2টো হাতি বসালাম। এরপরে কি করব, 2 পাশে 2টো নাইট মানে ঘোড়া বসালাম। এই যে 2 পাশে 2টো নাইট। এরপরে 2 পাশে 2টো বোট বসালাম, নৌকা। এই হচ্ছে বোর্ডের সেটিং। এখন আমি কালো গুটি যদি আমি বসাই তাহলে কিভাবে বসাবো, এই যে একইভাবে কালো যে কুইন মানে রানী, কালো কুইন কালো ঘরে, আর তার পাশে থাকবে কি, তার পাশে থাকবে হচ্ছে এই যে রাজার মাথায় যে এইটা থাকে, এইটা দেখে বুঝতে হয় যে এইটাই হচ্ছে রাজা। এখন আমি গুটিগুলো বসাচ্ছি, বসাই দেখাচ্ছি। এই যে পণগুলো সোজাসুজি বসবে, পণ এই যে সামনে সামনে একইভাবে পণগুলো বসালাম। এই যে পণ বসানো হচ্ছে, মোট পণ আছে 8টা, মানে পণ মানে আর কি সৈন্য, বোর্ডেও বলে অনেকে। আচ্ছা, এই গেল। এরপরে 2 পাশে 2টো হাতি বসালাম। তারপরে 2 পাশে 2টো ঘোড়া
বসালাম, দুই পাশে দুটো বোর্ড বসাবো, সেটাও বসালাম, শেষ বসানো। এই যে বসানো হয়ে গেছে। এখন আমি খেলা কৌরব পক্ষ পাণ্ডব পক্ষের মতন শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে যেরকম মাঝখানে এসে দাঁড়ানোর পরে যুদ্ধ অবজার্ভ করছিলেন খেলার শুরুতেই, মানে যুদ্ধের শুরুতেই, খেলার শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন ঘরের কী নাম সেটা বুঝতে হয়। ধরা যাক সাদা ঘরের, মানে সবসময় সাদা আগে মুভ দিবে, তো সাদা চাল দিচ্ছে প্রথমে, সে ধরা যাক এই মুভটা দিল, এই নাইটটা উঠালো, উঠায়ে নাইট এখানে বসালো। নাইট তো সবসময় এল শেপে যায়, এল শেপ, আড়াই ঘর। এই যে এখানে ছিল 1 2, এই পাশে এক ঘর অথবা এই পাশে এক ঘর, এখানে যে কোনো এক পাশে বসতে পারে সে, এল শেপ, ঠিক আছে, এই যে এল। তো এই যে নাইট বসলো, তার নাইট যেখানে বসলো তার নামটা কি? নাইট কোন ঘরে বসেছে? F3, এফ না, এই যে A B C D E F, এই এফ, আর 3 কীভাবে? 1 2 3, অর্থাৎ এই যে এই হচ্ছে এফ এর লাইন, এইটা হচ্ছে এ লাইনটা ছিল এফ এর, ঠিক আছে, আর 1 2 3, এই কারণে F3 হয়েছে। ধরা যাক কালো হচ্ছে এইটা খেললো, কালো কি খেলবে? ধরা যাক কালো হচ্ছে এইটা খেললো, এই পনটা 2 ঘর দিল, তাহলে কি মানে তার নামটা কি? পন, পন কোথায় দিল? এটা এটা তো D8 ছিল, এই ঘরটা D8, এটা D7, এটা D6, আর এটা তাহলে কি হবে? D5, ওই যে D5, তার মানে পন হচ্ছে D5, শুধু D5 বললেই হবে, তাতে বোঝা যাবে যে পন D5-এ দেওয়া হয়েছে। তাহলে এই একটা মুভ হলো। এখন সাদা যদি একটা মুভ দিতে চাই, সাদা দেখা যাচ্ছে এই মুভটা দিল, এইভাবে দিল মুভ, তাহলে সে কি, এটার কি নাম হবে? এটা কিন্তু লাইনটার নাম কি? ই, এই যে ই, এটা দেখা যাচ্ছে ই, তাহলে এই লাইনটা যদি টোটাল ই হয়, তাহলে এটা E1 ছিল, এটা E2, E3, E4, তার মানে দেওয়া হয়েছে কি? E4, ঠিক আছে, এটা হচ্ছে E4 বলবো তাহলে। এখন যদি সে কালোর খেলা, কালো যদি এইটা দিয়ে এটা মানে সামনে সামনে যায় কিন্তু কাটে হচ্ছে কোনাকুনি, তাহলে সে কোনাকুনি কেটে দিল। তাহলে এইটাকে আমরা কিভাবে রেকর্ড করতে পারি? এটা কি বলা যায়? বলতে হবে ডি ক্রস E4, ঠিক আছে, ডি লিখে ক্রস চিহ্ন দিয়ে E4 লিখতে হবে, ডি ক্রস E4, এইটা। এখন সাদা খেলবে, সাদা ধরা যাক এইটা খেললো, এই যে এল শেপে এখানে গেল, এখান থেকে এল শেপে, সে চাইলে এখান থেকে এখানেও যেতে পারতো, আবার এখান থেকে যে এখানেও যেতে পারতো, এই যে এই ঘরটাও যেতে পারতো, কিন্তু এইটা এল শেপ এখানে। আবার এখান থেকে সে চাইলে এই যে এই দিকেও আসতে পারতো, কিন্তু এই ঘরেও আসতে পারতো, ঠিক আছে। তো সে এখানে আসলো, এখানে আসার কারণে এল শেপে কিন্তু এইটাকে ধরা পড়ছে, এল শেপে। পরের চালে কিন্তু সে এটা খেয়ে দেবে যদি সে সাপোর্ট না দেয়। তো ঘোড়া যেখানে আসলো সেটার নাম কি হবে? এই যে এই ঘরটা, এটা কিন্তু জি এর লাইন, তাহলে G4 আছে, এটা হচ্ছে G5, তাহলে নাইট, এর নাম হচ্ছে নাইট, এন, নাইট কী হবে? KNIGHT, কিন্তু ওখানে এন দিয়ে লিখতে হয়, কারণ কিং কে দিয়ে কিং হয়ে যায়, তো এই জন্য কে দিয়ে লেখে না, এন দিয়ে লেখে, NG5, এটা বললেই বোঝা যাবে যে নাইট এখানে এসেছে। এখন সে সাপোর্ট দিবে, সে সাপোর্ট কিভাবে দিবে? সে দেখা যাচ্ছে এখানে দিল একটা নাইট বের করে এখানে, তাহলে কি হলো? নাইট দিয়ে সাপোর্ট দিলে কি হচ্ছে না? নাইট দিয়ে সাপোর্ট দিলে হচ্ছে না, তাহলে এই নাইটটা দিয়ে সাপোর্ট দিলে হচ্ছে, এই যে এইটা, এই নাইটটা দিয়ে সাপোর্ট দিলে এই যে সাপোর্ট পাচ্ছে, এল শেপে সাপোর্ট পাচ্ছে। তাহলে এই যে নাইটটা বের করলে এই নাইটটার নাম কি দেবো? এই নাইটটার নাম হবে, এই যে এখানে এফ এর লাইন, এটা 3 4 5 6, তাহলে নাইট F6, এইটার নাম হচ্ছে নাইট F6। এরপরে যদি আবার সাদা খেলতে চাই, সাদা যদি তার নাইটটা বের করে, এই নাইটটা বের করলো, এই নাইটটা বের করে এইখানে দিল, তাহলে এইটাও কিন্তু আবার এল শেপে এইটাকে ধরা পড়ছে, মানে দুটো পাওয়ারের থ্রেড, আর এর একটাতে সাপোর্ট দিচ্ছে, দুটোতে থ্রেড দিচ্ছে, তাহলে এইটা আবার কোথায় গিয়ে বসলো? এটা সি লাইনে, যেটা C, তাহলে সি এখানে এটা 1 2 3, C3, নাইট C3 এইটার নাম, তাহলে নাইট C3-তে আসলো। এখন এ কি করলো? এ আবারও একটা সাপোর্ট দিল,
ঘোড়া নিয়ে আসলো বিশপ, মানে হাতি। বিশপ নিয়ে এসে এইখানে দিল কোনাকুনি সাপোর্ট দিয়েই। এরা সবসময় কোনাকুনি সাপোর্ট দেয়, যে কোনাকুনি সাপোর্ট দিচ্ছে, পিছনে আছে। তাহলে বিশপ কোথায় আসলো? F5 এই যে এফের লাইন, কিন্তু এই যে এফের লাইনে আছে F5 এসে বসেছে, F3 F4 F5, বিশপ F5 এসে সাপোর্ট দিচ্ছে। এরপরে কুইন নিয়ে আসলো, কুইন এখানে নিয়ে আসলে আবারও ধরা পড়ছে কুইন তো সব দিকেই যেতে পারে, সুতরাং কুইনের পাওয়া সবচাইতে বেশি এখানে। কুইন কোথায় আসছে? এইটার লাইনের নাম হচ্ছে ই। তাহলে ABCDE, E2, 1 2 3 4, তার মানে এটা 2, E2। কুইন E2তে এসে বসেছে, সেও কিন্তু থ্রেড দিচ্ছে। ঠিক আছে, এইবার এই কুইন এখানে চলে আসলো, এখানে এসে একে সাপোর্ট দিচ্ছে, এবং সাদার পক্ষ থেকেও এই কুইনের উপর কোনো থ্রেট নাই, এই ঘরটায় কোনো থ্রেট নাই। তাহলে কুইন কোথায় এসে বসলো? এইটা ডি লাইন, D1 D2 D3 D4, এই যে D4। তাহলে না, কুইন এসে বসেছে D4, সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে কিন্তু খেলা চলে। এখন এই কুইন কি করলো? গিয়ে এইদিকে গিয়ে এইখান থেকে চেক দিল রাজাকে, এই যে রাজার দিকে চেক পড়েছে, এই যে রাজা সোজাসুজি একটা চেক। তার মানে কুইন কোথায় গিয়ে বসেছে? B5, কুইন B5 চেক, মানে একটা প্লাস চিহ্ন, কুইন B5 চেক। এখন সাদা চেক দেওয়ার কারণে কালোকে যে কোনো একটা কিছু করতে হবে, কারণ সে শুধু চেকই দেয় নাই, সে কিন্তু এই গুটিটা খাওয়ার চেষ্টা করছে। এই ঘর এর উপরে কিন্তু কোনো সাপোর্ট নেই, আবার সে কিন্তু একেও খাওয়ার চেষ্টা করছে একই সাথে। এই কারণে তাকে যে কোনো একটা কিছু করতে হবে। সে বিশপটাকে এখানে নিয়ে গেল, বিশপ D7 দিল। বিশপ D7 দেওয়ার পরে কুইন কি করলো? কুইন এটা খেয়ে দিল, তার মানে কুইন ক্রস B7। ঠিক আছে, কুইন ক্রস B7। এখন কিন্তু কালো বিপদে আছে, সে কি করলো? এখানে দিয়ে দিল বিশপ C6। বিশপ C6-এ দিল কেন? যাতে করে এটা না খেতে পারে একে। এই ঘোড়ার সাপোর্টে বিশপ এখানে। এ কি করলো? সাদা একে নিয়ে চলে গেল এইখানে, বিশপ B5, যাতে করে সে এটাকে উঠাতেই না পারে, উঠালেই চেক। ঠিক আছে, উঠাতেই পারবে না। তখন এ কী করলো? এ কুইন D7 দিল। কুইন D7 দেওয়ার পরে এ খেয়ে দিল, তার মানে বিশপ ক্রস C6, বিশপ ক্রস C6, কুইন ক্রস C6। ঠিক আছে, এরপর সাদা এখানে চলে আসলো, C8, কুইন C8 চেক, এবং এই চেককে কোনোভাবেই ঠেকানো যায় না, অর্থাৎ চেকমেট হয়ে গেছে। তখন ওখানে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়, দিয়ে দেখাতে হয় যে খেলা শেষ হয়ে গেছে এবং সাদা জিতে গেছে। তো আজকের খেলাটা আমি জাস্ট মুখগুলো বুঝালাম, নামগুলো বুঝালাম, কেমন লাগলো? আশা করি দাবা সম্পর্কে একটু সামান্য হলেও ধারণা হয়েছে। আমি যে খেলাটা খেললাম এর নাম ছিল টেনিসন গ্যাম্বিট। ঠিক আছে, এই গেমটার নাম হচ্ছে টেনিসনের গ্যাম্বিট। আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে এই গেমটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।